প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবে। আই হোপ যে আমরা প্রায় 6 মাসের উপরে আমাদের এরকম একটি কর্ম পরিকল্পনা সারা বছর থাকবে। আমাদের খেলোয়াড়দের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা ইতিমধ্যে প্রদান করেছি। 64টি জেলায় একসাথে উদ্বোধন হবে। ডিজিটালি প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবেন এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা উদ্বোধনী যে ম্যাচ, যে 8টি ইভেন্টের, সেই 8টি ইভেন্ট আমাদের সেই উদ্বোধনী ম্যাচগুলো আমরা চেষ্টা করব সেখানে সম্পন্ন করতে। প্রথম দিন পর্যায়ক্রমে আমাদের যে ফিকচার বা যে তালিকা, সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করব এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে, সেটা ডেট এখনও নির্ধারিত হয়নি, সেটা আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি শুরু করব এবং আমরা আশা করছি যে জুনের ভিতরেই, আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব ইনশাল্লাহ। এবং পরবর্তী যে বছর, সেটি আমরা এখন হয়তো বা উপজেলা দল গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলছি, কিন্তু আগামী বছর থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে আমরা উপজেলা পর্যায়ে খেলব, উপজেলা শেষ করে আমরা জেলা পর্যায়ে খেলব, জেলা শেষ করে বিভাগ, এবং তারপর আমরা জাতীয় পর্যায়ে আসব। সো ইট উইল, আই হোপ যে আমরা প্রায় 6 মাসের উপরে আমাদের এরকম একটি কর্ম পরিকল্পনা সারা বছর থাকবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আসলে আমাদের খেলোয়াড়দের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা ইতিমধ্যে প্রদান করেছি 300 জনকে, এবং পর্যায়ক্রমে আমরা এটি 500 জনের তালিকা ইনশাল্লাহ আমরা অন্তর্ভুক্ত করব। সো এইভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তো সকল কার্যক্রমে আমি সবসময় আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ।